হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল KS একাডেমি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থেকো। আজ ফাদার সেল্ফ গল্পের ইউনিট 3 পড়াবো। চলো টেক্সটে চলে এসো। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখন সে স্কুল গেটের মধ্যে প্রবেশ করেছিল, অ্যান আইডিয়া, একটা ধারণা, অকার টু হিম, তার মনে এসছিল। দিনের শেষেতে দেয়ার ওয়াজ এ চান্স, সেখানে ছিল একটা সুযোগ। স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল কিছু করতে পারে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, এই সারা দিনটার মধ্যে, টু জাস্টিফাই দ্য লেটার, চিঠিটাকে বিবেচনা করতে গিয়ে। মানে স্বামী ভাবছে যে যদি সে স্কুল আরম্ভ হওয়ার প্রথমেই যদি চিঠিটা হেডমাস্টারকে দিয়ে দেয়, তাহলে প্রধান শিক্ষক মহাশয় হয়তো স্যামুয়েল স্যারকে ডাকবেন এবং স্যামুয়েল স্যার হয়তো জানতে পারবেন যে এত ভালো হওয়া সত্ত্বেও স্যামুয়েলের বিরুদ্ধে স্বামীর বাবা অভিযোগ করেছেন চিঠিতে, এবং স্বামী বিপদে পড়তে পারে। তাই স্বামী কি ভাবলো যে যখন তার স্কুল ছুটি হয়ে যাবে তখন সে প্রধান শিক্ষক মহাশয়ের ঘরে গিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে সে চিঠিটা দেবে। তাহলে স্বামী বাড়ি চলে যাবে এবং সে হয়তো স্যামুয়েল স্যার বিবেচনা করার সুযোগটা পাবেন না ওই চিঠি নিয়ে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী গিয়ে দাঁড়ালো তার শ্রেণীকক্ষের সামনে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল তখন পাটিগণিত শিক্ষা দিচ্ছিলেন। মানে যখন স্বামী শ্রেণীকক্ষের সামনে গিয়ে দাঁড়ালো তখন স্যামুয়েল পাটিগণিত শিক্ষা দিচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে দেখল। স্বামী স্বামী আশা করল স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভারেলি, স্যামুয়েল তাকে বিশ্রীভাবে হয়তো বকাঝকা করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি হও অর্ধেক ঘন্টা দেরি। মানে স্যামুয়েল বলল, মানে স্যামুয়েল এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে সে 30 মিনিট দেরি করে গেছে স্কুলেতে। আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথায় যন্ত্রণা আছে মহাশয়। স্বামী বলল, কাকে? স্যামুয়েলকে। অর্থাৎ স্বামী এখানে সেই এক্সকিউজই দিল স্যামুয়েল স্যারের কাছে যে তার মাথার যন্ত্রণা আছে, সেই জন্য সে দেরি করে স্কুল গেছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন আসতে গেলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন, এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন ফ্রম স্যামুয়েলের কাছ থেকে। অর্থাৎ স্বামী আশা করেছিল যে সে দেরিতে স্কুল গেছে, এর জন্য স্যামুয়েল স্যার হয়তো তাকে বকাঝকা করবে বা শাস্তিস্বরূপ তাকে হয়তো শ্রেণীকক্ষের বাইরে কিছুক্ষণ দাঁড়াতে বলবে। কিন্তু তার পরিবর্তে স্যামুয়েল স্যার তাকে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি স্কুল কেন আসতে গেলে যখন তোমার মাথায় যন্ত্রণা রয়েছে? আর এই প্রশ্নটাই স্বামীর কাছে ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন। স্বামী বলল, মাই ফাদার সেড, আমার পিতা বলেছেন, আই শুড নট মিস স্কুল স্যার, আমার স্কুল কামাই করা উচিত নয় মহাশয়। অর্থাৎ স্বামীর বাবা স্বামীকে বলেছে যে স্কুল কামাই করা যাবে না। আমরা জানি ইউনিট 1 এবং ইউনিট 2 এ আমরা দেখেছি যে স্বামীর বাবা স্বামীকে স্কুল পাঠানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, আর সেটা স্বামী স্যামুয়েল স্যারকে না বললেও সে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে স্বামীর বাবা তাকে বাড়িতে থাকতে বারণ করেছে এবং স্কুল যেতে বলেছে। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে প্রভাবিত দেখালো। কার দ্বারা? স্বামীর বাবার কথার দ্বারা। কারণ স্বামীর বাবা চায় না স্বামী বাড়িতে থাকুক স্কুল যাওয়ার পরিবর্তে। আর এই কথাটা যখন স্যামুয়েল স্যার শুনলেন তখন তিনি একটু প্রভাবিত হয়ে গেলেন এই কথার দ্বারা। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার পিতা হন সম্পূর্ণভাবে ঠিক। উই ওয়ান্ট, আমরা চাই, মোর পেরেন্টস, আরও পিতামাতা লাইক হিম, তার মতো হোক। অর্থাৎ আমাদের স্কুলকে যদি উন্নত থেকে উন্নততর জায়গায় যদি নিয়ে যেতে হয়, তাহলে গার্জেনদেরকেও অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীর পিতামাতাকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। শুধু স্কুল শিক্ষকদের দায়িত্ব নয় যে স্কুলটাকে উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যাওয়া হবে। তাই স্বামীর এই কথাটিতে স্যামুয়েল একটু ভালো ভাবলেন যে স্বামীর বাবা যদি এরকম যদি কথা বলতে পারে, তাহলে আরও গার্জেন যদি এইরকম স্বামীর বাবার মতো হন, তাহলে স্কুলের উন্নতি অবশ্যম্ভাবী। ও ইউ পুয়ার ম্যান, ও তুমি অসহায় মানুষ, স্বামী ভাবল। কেন স্বামী সেই কথাটি ভাবল? যে চিঠিটা স্বামীর বাবা
লিখে দিয়েছে প্রধান শিক্ষক মহাশয়কে দেওয়ার জন্য, সেই চিঠিটাই হয়তো স্যামুয়েল স্যারের বিরুদ্ধেই লেখা হয়েছে। তাই এখানে অসহায় মানুষ ভাবল স্যামুয়েল স্যারকে, স্বামী ভাবল। ইউ ডোন্ট নো, তুমি জানো না, হোয়াট মাই ফাদার, আমার পিতা কি হ্যাজ ডান করেছেন টু ইউ, তোমার সাথে। মানে এটা স্বামী স্যামুয়েল স্যারকে বলেননি, কিন্তু মনে মনে ভাবছে যে কি করেছে। অর্থাৎ স্বামী বলতে চাইছে যে একগুচ্ছ অভিযোগ যেটা স্যামুয়েল স্যারের বিরুদ্ধে স্বামীর বাবা লিখেছেন একটা চিঠির মধ্যে, যেটা স্বামী ভাবতে লাগলো। অলরাইট, ঠিক আছে, গো টু ইয়োর সিট, তুমি তোমার আসনে যাও। এটা স্যামুয়েল স্যার বললেন কাকে? স্বামীকে। স্বামী স্যাট ডাউন, স্বামী বসলো, ফিলিং স্যাড, দুঃখিত মনোভাব নিয়ে। কেন? কারণ স্বামী ভাবছে যে চিঠিটার কথা, যে চিঠিটায় স্যামুয়েল স্যারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ লেখা হয়েছে। হি হ্যাড নেভার মেট, সে কখনো সাক্ষাৎ করেনি এনিওয়ান, এমন কোনো ব্যক্তির সাথে অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, যে স্যামুয়েলের মতো এতটা ভালো হবে। অর্থাৎ এখানে স্বামী ভাবছে যে স্যামুয়েল হচ্ছেন একজন ফ্রেন্ডলি টিচার এবং একজন ভালো আদর্শবান মানুষ। তাই তার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগগুলো স্বামী তার বাবার কাছে করেছিল সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, আর সেটা ভেবেই স্বামী কিন্তু কষ্ট পাচ্ছে। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসেন্স, শিক্ষক মহাশয় পরীক্ষা করছিলেন বাড়ির কাজগুলিকে। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তা ভাবনায়, দিস ওয়াজ দ্য টাইম, এটা ছিল সেই সময়, হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল সব থেকে বেশি রেগে যান। বাট টুডে, কিন্তু আজ, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, স্যামুয়েলকে দেখে অত্যন্ত মানবিক মনে হচ্ছিল। অর্থাৎ হোম লেসেন্স দেখার সময় স্যামুয়েল স্যার সব থেকে বেশি রেগে যান, আর আজ যেদিন স্বামী দেরি করে স্কুল গেছে সেদিন কিন্তু স্যামুয়েল স্যার রেগে যাননি, তিনি কিন্তু খুব ভদ্র আচরণ করছিলেন ছাত্রদের সঙ্গে। এটাই এখানে বলতে চেয়েছে। স্বামীনাথন, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক? স্বামীনাথন, কোথায় তোমার বাড়ির কাজ? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি আমার বাড়ির কাজ করিনি মহাশয়, স্বামী সেড, স্বামী বলল। হোয়াই, কেন? হেডেক, মাথায় যন্ত্রণা? আস্ক স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞেস করল। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। মানে স্বামী এখানে বাড়ির কাজ করে নিয়ে যেতে পারেনি স্কুল, তাই স্যামুয়েল স্যার জিজ্ঞেস করছে কেন, তোমার মাথার যন্ত্রণার জন্য তুমি বাড়ির কাজ করতে পারোনি? তখন স্বামী বলছে হ্যাঁ স্যার। অলরাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড, যখন ঘন্টাটি বেজে উঠল শেষ পিরিয়ডের জন্য, অ্যাট 4:30, 4:30 সময়, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইগুলোকে তুলল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং প্রধান শিক্ষক মহাশয়ের ঘরের দিকে দৌড়ে গেল। কেন? কারণ স্বামীর বাবা যে চিঠিটা লিখে দিয়েছিল প্রধান শিক্ষকের উদ্দেশ্যে, সেই চিঠিটাকে দিতে হবে স্বামীকে। কাকে? প্রধান শিক্ষক মহাশয়কে। সেই জন্য সে দৌড়ে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখল ঘরটি তালাবন্ধ অবস্থায় রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম, পিয়ন তাকে বলল, দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইক স্লিপ, প্রধান শিক্ষক মহাশয় গেছেন 1 সপ্তাহের ছুটিতে। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন দৌড়ে চলে গেল সেই স্থানটি থেকে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যত তাড়াতাড়ি সম্ভব সে চিঠিটাকে নিয়ে বাড়ি ফিরে গেল। কে? হি মানে এখানে স্বামীকে বা স্বামীনাথনকে বোঝানো হচ্ছে। ফাদার সেড, পিতা বললেন, আই নিউ, আমি জানতাম, ইউ উড নট ডেলিভারি, তুমি এটা দেবে না। কেন? কারণ স্বামী জানে তার নিজের ভুল ত্রুটিগুলো কোথায়, আর স্বামীর বাবাও স্বামীকে ভালো করে চেনে, তাই স্বামীর বাবা কিন্তু এখানে স্বামীকে ভুল বুঝলো। সে স্বামীর বাবা ভাবছে যে স্বামী নিজের দোষটাকে ঢাকা দেওয়ার জন্য সে চিঠিটা প্রধান শিক্ষক মহাশয়কে দেয়নি, কিন্তু বাস্তবিকভাবে প্রধান শিক্ষক মহাশয় আসেননি এবং 1 সপ্তাহের ছুটিতে রয়েছেন, তাই স্বামী কিন্তু দিতে পারেননি, যেটি স্বামীর বাবা কিন্তু বুঝতে অসমর্থ হলেন। বাট কিন্তু দ্য হেডমাস্টার ইজ অন লিভ, প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে রয়েছেন, স্বামী সেড, স্বামী বলল। ফাদার স্ন্যাচড দ্য লেটার, পিতা ছিনিয়ে নিলেন চিঠিটা অ্যাওয়ে ফ্রম স্বামীর কাছ থেকে, অ্যান্ড টোর ইট আপ, এবং এটাকে ছিঁড়ে কুচি কুচি করে দিলেন।
ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প। আমার কাছে আর এসো না সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন, যদি স্যামুয়েল স্যার তোমাকে আবার বকেন। ইউ ডিজার্ভ, তুমি যোগ্য। ইওর স্যামুয়েল, তোমার স্যামুয়েল স্যারের। হি সেড, তিনি বললেন। এখানে হি শব্দের দ্বারা স্বামীর বাবাকে বোঝানো হয়েছে। বাস্তবিকভাবে স্বামী মিথ্যা অভিযোগ এনেছিল স্যামুয়েল স্যারের বিরুদ্ধে, তাই স্বামীর বাবা প্রধান শিক্ষকের উদ্দেশ্যে চিঠি লেখেন। কিন্তু সেই চিঠির মধ্যে কি রয়েছে সেটা স্বামী কিন্তু জানতো না। স্বামী এটুকু জানতো যে স্যামুয়েল স্যারের বিরুদ্ধে বিভিন্ন কথা লেখা রয়েছে। এবার যখন স্বামী ব্যর্থ হলো সেই চিঠিটা প্রধান শিক্ষক মহাশয়কে দিতে, তখন স্বামীর বাবা কিন্তু একটু রেগে গেছিলেন এবং স্বামী হয় নিজের দোষের জন্য। বাস্তবিকভাবে এই গল্পের নাম ফাদার সেলফ, কিন্তু স্বামীর বাবার জন্যই স্বামীর মনে একটা ভয়ের সৃষ্টি হয়। স্বামী যে শিক্ষক মহাশয় ক্লাসে ফ্রেন্ডলি এবং যে শিক্ষক মহাশয় আদর্শবান ভালো শিক্ষক, তাকে খারাপ করে দিয়েছিল তার নিজের বাবার কাছে। কিন্তু বাস্তবিকভাবে স্যামুয়েল স্যার কিন্তু সেই রকম শিক্ষক মহাশয় নন। স্বামী অনুতপ্ত হয়েছে নিজের ভুলের জন্য। স্বামী বুঝতে পেরেছে যে তার স্কুল কামাই করা আর উচিত নয়। এবার এই গল্পের পরিসমাপ্তি থেকে এটাই বোঝা যায় যে স্বামী ভবিষ্যতে নিজেকে পরিবর্তন করতে সমর্থ হয়েছে, আর এই পরিবর্তনটা এসছে স্বামী তার নিজের বাবার জন্য। যদি তার বাবা যদি না থাকতো তাহলে হয়তো স্বামীর এই দুষ্টুমি এবং ভান করাটা বেরিয়ে যেত। কিন্তু গল্পের শেষে বোঝা যায় স্বামী জীবনে পরিবর্তন এসছে, আর তার মূল কারণ হলো তার নিজের বাবা। অর্থাৎ সামগ্রিকভাবে গল্পটিকে বিচার করলে বোঝা যায় পিতার সাহায্যের দ্বারাই স্বামীর জীবনে পরিবর্তন এসছে। তাই এই গল্পের নামকরণ যে ফাদার সেলফ দেওয়া হয়েছে এটি যথাযথ এবং যথার্থ হয়েছে। তোমরা ফাদার সেলফ গল্পের ইউনিট 3-র শব্দার্থগুলো একটু দেখে নিও।